আজকে আমি যেখানে ভাড়া বাড়িতে রয়েছি সেইখানে আজকে অতনু তৃণমূলের এক নেতা অতনু রয় চৌধুরী আমার বাড়িতে এসেছিল। এসে আমাকে বলছে তোর বর আবার বিজেপির মিটিং মিছিলে যাচ্ছে, এরকম ভাবে বলছে। এবার ভালো হবে তো, এরকম ভাবে যাচ্ছে, এবার তো হাত পা মানে ভাঙাচোরা করবে আমার বরের। অতনু হচ্ছে তৃণমূলের এক কর্মী। কোন ওয়ার্ডে? 24 নম্বর ওয়ার্ডে। কোন পুরসভা? হ্যাঁ, কোন পুরসভা? কোন কাছাপাড়া পৌরসভা। কাছাপাড়া পৌরসভা 24 নম্বর ওয়ার্ড। আর পৌরসভা কর্মরত? পৌরসভার নেতৃত্বে আছে কমল অধিকারী মহাশয়। অতনু কি বলেছে আপনাকে? অতনু আমাকে বলছে তোর বর কেন যাচ্ছে বিজেপির মিটিং মিছিলে, এবার যদি আমরা ধরি ওকে কিন্তু মেরে হাত পা ভেঙে রেখে দেবো। কেন এখন তারপর আমাকে বলছে কি আমরা তো 7টা বছর ঘর বাড়ি ছাড়া রয়েছি, তাহলে তোমরা কি আমাকে ঢুকতে দিয়েছো? তখন তখন বলতে বলতে যাচ্ছে আমি তোকেও দেখে নেবো, 4 তারিখের পর তোকেও আমি দেখে নেবো। আমরা বিজেপি করি, ওর জন্য আমরা ঘর বাড়ি ছাড়া আছি। 7টা বছর যে ঘর ছাড়া ছিলেন, কাউকে জানিয়েছিলেন? কাউকে ওখানে বলা হয়েছিল, কিন্তু সবাই জানে, কিন্তু আমাদের ঢুকতে দেবে না। আমরা পুলিশে আগে, এখন করিনি, অনেক আগে তখন অভিযোগ করা হয়েছিল। ওরা 2021-এ মারও খেয়েছিল শ্মশান ঘাটে। তারপর একবার আমার শাশুড়ি খুব অসুস্থ হয়ে গেছিল, তো ও দেখতে গেছিল বিশ্বকর্মা পুজোর দিন। সেদিনকে আমার শ্বশুর শাশুড়িকে মারধর পর্যন্ত করেছে। চলে আসার পর তৃণমূলের কর্মীরা ওখানে মারধর পর্যন্ত করেছে। এরকম দিনের পর দিন এরকম যদি অত্যাচার হয়, আমরা কি করে বাঁচবো? আজকে আমার হাজবেন্ড সারাদিন বাড়ি থাকে না, আমি এই দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়ে থাকি। আজকে একা ঘরে এসে আমাকে খেত দিয়েছে। তারপর আমরা কি করবো এখন বলুন? হ্যাঁ, আজকে থানায় কমপ্লেন করেছি। পুলিশ তো বলছে দেখছি, অবশ্যই আশ্বাস পাবো। আজকে এসেছিল তো, তখন বাজে কটা, 10:30 11টা ওরকম টাইমে ঢুকেছিল। এসে আমি একা আছি বাড়িতে, বাচ্চাগুলোকে নিয়ে কি করে পাই সুযোগ, সাহস এত কি করে পাই যে আমাদের বাড়িতে আমার বাড়িতে সেরকম ভাবে করছে? আমি খুব ভয়ে রয়েছি, আমার নিজেরই এখন হাত পা কাঁপছে। আমার নাম অনিন্দিতা গাঙ্গুলি। ভাবছেন আমি 23 নম্বর ওয়ার্ডে থাকি। হ্যাঁ, আমাকে ওখানে 23 নম্বর ওয়ার্ডে ঢুকতে দিচ্ছে না, আমাকে এখন 24 নম্বর ওয়ার্ডে আমি ভাড়া নিয়ে আছি। একটা ওয়ার্ডটাও আমাদের ওখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, আজকে 7টা বছর ধরে। আজকে এই পাড়ায়, কালকে ওই পাড়ায়, এরকম ভাবে 7টা বছর ধরে কেটে যাচ্ছে। এই পেশায় কতটা আতঙ্কে আছে? প্রচুর আতঙ্ক। আমি কথা বলছি, দেখছেন না, আমার নিজের ঘাবড়ে যাচ্ছি। আমি বিজেপি দলের অপরাধে আপনাদের? হ্যাঁ। আমরা বিজেপি করছি বিগত 7-8 বছর। 8 বছর। কিভাবে ট্রেড দিচ্ছে? দেখুন, ওরা তো কেউ আমাকে কিছু বলার সাহস পাচ্ছে না, যেহেতু আমাদের অপর দাদা আছে, আমাদের কিছু বললে দাদা বুঝে নেবে। ওরা রীতিমতো আমার দোকানের এলাকায় এসে আমাকে মাপছে, রীতিমতো তাকাচ্ছে, মুখে কিছু বলছে না। আজকে আমি সকালবেলায় র্যালি ছিল, ওইখানে এসেছিলাম। বউ আমাকে হঠাৎ ফোন করে বলছে যে এমন এমন ব্যাপার, হালিশহর পৌরসভায় কাজ করে, পৌরসভা সুপারভাইজার, ওর নামটা হচ্ছে গিয়ে তোমার অতনু রয় চৌধুরী, মনিরায়পাড়ায় বাড়ি, 23 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, না, কাছাপাড়া পৌরসভায় কাজ করে, 24 নম্বর ওয়ার্ড। এবার আমাকে ফোন করে বলছে ও আমাকে চেক করেছে। কি ব্যাপার, কিসের জন্য? বলছে যে ও আবার বাড়াবাড়ি শুরু করেছে। আমার বউ বলছে কি বাড়াবাড়ি করেছে? বলছে যে ও বিজেপি মিটিং মিছিলে যাচ্ছে। এটা তো নতুন কোনো কিছু নয়। এর আগে আমাকে 2019-এ মেরে হসপিটালাইজ করে দিয়েছিল। এই যে এখনো ছেলে দাগ আছে, দেখুন, বউটা কেটে ফেলেছিল। ওরা রীতিমতো 15-20 জন মিলে মেরেছিল, আমার দাদাকেও মেরেছিল। তার মধ্যে তখন তো অনেক ঠেটটা মেরে, আমি বিগত 5 বছর কল্যাণীতে ছিলাম, আমরা সবাই ভাড়া। যাই হোক, 2 বছর হলো আমি এসছি, কিন্তু আমার ওয়ার্ডে আমি একবার ঢুকেছিলাম। আমার ওয়ার্ডে ঢুকার পরে রীতিমতো জোর জুলুম, মানে যে আমার পাড়ার নেতা আছে, ওর নাম তখন ছিল সন্তোষ, তখন প্রায় 50টা ছেলে ছিল, তখন আমাকে কিছু বললো না। যাই হোক, মা মাথা ঘুরে পড়ে গেছিল। আমি বাড়িতে মাকে দেখতে গেছিলাম, দেখতে গিয়ে তখন আমাকে কিছু বললো না। পরেক্ষণ মাকে আমি খাবার টাবার দিয়ে চলে আসলাম, তখন ওরা ওখানে সবাই বসে মদ খাচ্ছিল। যাই হোক, আমাদের পাড়ার গলিটা পুরো মদের আসল, দিন নেই রাত নেই, প্রত্যেক দিন রীতিমতো মানে মেয়ে ছেলেদের টোন টিটকারি, ওই গলিতে যাতায়াত করা যায় না এখন, এমন অবস্থা আমার নিজের পাড়ায়। 24 নম্বর ভূতবাগান রবীন্দ্রপুর। না, তখন তো পুলিশ তৃণমূলের দলদাস। হুমকি দিচ্ছে কেন, শাসানি দিচ্ছে বিজেপি করার কারণে। এটা তো নতুন কিছু নয়, ওয়েস্ট বেঙ্গল থেকে বিজেপি করা যাবে না। 5 বছর পরে আবারও হুমকির মুখে। হ্যাঁ, বিজেপির মিছিলে হাঁটলেন বলে? হ্যাঁ, অবশ্যই। আপনার নাম? আমার নাম সুকান্ত গাঙ্গুলি।